স্বাধীনতা থাকবে না। আর যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে তাহলে জাতির ভিতর থাকবে না, এই দেশও থাকেন। এই দিনতে দিন নয়, আরো দিন আছে, একটু অপেক্ষা করতে হবে। খালি যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তখন তো আমি দুঃখ পাবোই, যেহেতু আমি স্বাধীনতা দেখছি। ভাই বারাক করে না হয়তো আমার মারতে পারে, মারলে মার দিলে মার খেতে প্রস্তুত। যদি আজকে শহীদ জিয়ার বাড়ি ভাঙে তাহলে তো স্বাধীনতা থাকবে না। আর যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে তাহলে জাতির ভিতর থাকবে না, এই দেশও থাকে না। তাহলে আমি যাদেরকে 71 সনে পরাজিত করছি তারাই তো এই কাজ করছে। কোন বিবেকমান মানুষ, কোন সত্যিকারে দেশপ্রেমিক কাজ করতে পারে না, বুঝেছেন? আর শেখ হাসিনার রায় কে দিব? আমি এই সরকারকে মানি না। আমার এখানে যদি কেউ বিএনপির লোক থাকে আমার মারি হালাইলে মারি হালাক, অসুবিধা নেই। আমার যদি মাথা বাড়ায় বাড়িতে তাও আমি রাজি, কোনো সমস্যা নেই। এটার হিতে বিপরীত হবে। যে কালচার সৃষ্টি করছে এই কালচার ভয়ঙ্কর, ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর। আপনি আমার আজকে বাড়ি ভাঙছেন, আপনি যে সুখে থাকবেন এটা কোনোদিনও না। আপনারও একদিন বিচার হবে। যদি নিরপেক্ষ কথা বলতে যাই তো কথা হইলে একটা, এটা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এখানে হাত দেওয়া, যে হাত দিছে তাদের আমি এটা পছন্দ করিনি। কেন? এটা জাতির পিতার বাড়ি, ওনার জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে। আমি নিজেই বঙ্গবন্ধুরে দেখছি, ভালোভাবে দেখছি। তো এর বাড়ি তো পোড়ান, এর উপরে এত অত্যাচার কেন? এটা তো অন্যায়, অবিচার। এটা আমি মেনে নিই না। এই দিনেতে দিন নয়, আরো দিন আছে, একটু অপেক্ষা করতে হবে। খালি ব্যক্তি হিংসা তো দেশ আর উন্নয়ন হবে না। ব্যক্তি হিংসা তো সবাই ধ্বংস হবে। আজকে যদি ঠিক মতো আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসতে পারে তাহলে আপনার কি পরিণতি হবে? এগুলা চিন্তা করে যদি মানুষ চলে তাহলে দেশে কোনো ব্যক্তি হিংসা থাকে না। আর স্বাধীনতাকে যদি মেনে নেয় তাহলে দেশ ঠিক। কিন্তু স্বাধীনতা তো মানছে না। যারাই হত্যাকাণ্ড ঘটাইছে তাদের বিচার হতে হবে, তাও জাতিসংঘের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে। যেই করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। পুলিশগুলা যে হত্যা করছে, কারা করছে সেটাও দেখতে হবে। শেখ হাসিনা যদি হত্যা করে থাকে, তার অর্ডার হত্যা, তারও বিচার হবে, কোনো তো সমস্যা নেই। আমি চাই নিরপেক্ষ তদন্ত, জাতিসংঘের মাধ্যমে তদন্ত হোক। শেখ হাসিনা যদি হত্যাকাণ্ড ঘটায় থাকে তার বিচার হবে। আর যদি শেখ হাসিনাকে ব্ল্যাকমেইল করার জন্য কেউ করে থাকে তারও